ইমনের মুখে ঝামা ঘষে সুধাকে সিঁদুর পরিয়ে দিল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধাকে অপমান করছিল তেজ। সুধা তখন বলে, আমি কিন্তু বারবার আপনাকে একটা কথাই বলছি মিস্টার বসু মল্লিক, আমি কিন্তু কোনোভাবেই আপনাকে ঠকাইনি, আর আমি মিথ্যে কথাও বলিনি। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? যেই মিথ্যে বললে আমি দুদিন পরেই ধরা পড়ে যাব, আমি কি সেই মিথ্যে কখনো বলবো? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনো মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলতে চাইও না। এর মধ্যে একটা কথা বারবার করেই ভাবতে থাকে তেজ, সে এখন কি করবে? তার পক্ষে কি করেই বা সব কিছু করা সম্ভব? চারিদিকে এত আত্মীয় স্বজন, লোকজন, এত টাকা অলরেডি খরচা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। মান সম্মানের ভয়টাও বেশি করে পাচ্ছিল তেজ। তার মধ্যেই চলে এসেছে ইমন। ইমন এসে বলে, তেজ দেখো আমি চলে এসেছি, কোণে সাজে এসেছি। আমি আর তুমি দুজন মিলে তো একটা সময় দুজনকে ভালোবাসতাম, বলো? হ্যাঁ মানছি, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক ঝামেলাও হয়েছে, কিন্তু ডেস্টিনি সেটা আমাদেরকে কিছুতেই ছাড়ছে না। আমরা চাই না চাইতেও আমরা দেখো আজকে একে অপরের পাশে চলে এসেছি। তুমি আমাকে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রী হিসেবে করে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো থাকবে। তেজ তখন বলে, তোমার মনে হয় আমি তোমাকে অ্যাকসেপ্ট করব? না না, তোমার সেটা মনে হয় কি করে? অসম্ভব, আমি তোমার মতন মেয়েকে বিয়ে করতে পারবো না। ইমন তখন বলে, তাহলে তুমি কোন মেয়েকে বিয়ে করবে তেজ? ডিভোর্সি মেয়েকে? এর মধ্যেই বাড়ির সবাই তো অস্থির হয়ে উঠেছে, কখন আসবে। আর ঠাম্মি তখন বলে, এতক্ষণ কি কথা বলছে? দাদু ভাইয়ের যদি এত কথা বলারই থাকতো তাহলে প্রথমেই বলতে পারতো বা পরে বলতো। এরকমভাবে সবাইকে দাঁড় করিয়ে রাখার ব্যাপারটাও খুব একটা ঠিক লাগছে না। তার মধ্যেই সুধার পিসিমণি ভাবে, দেখি তো এদেরকে বলে ব্যাপারটা কীরকম হয়। তখন বলে, মাসিমা এই জন্য বলেছিলাম, আপনি যদি সুধার অতীতটা না জানেন তাহলে জেনে নিন, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। ঠাম্মি তখন বলে, আপনি কোন অতীত জানার কথা বলছেন? তখনই সুধার মা বলে, দেখুন মা দেখুন, এখন কিন্তু সব সত্যি সামনে চলে আসছে, আমার কিন্তু খুব ভয় লাগছে। শেষ পর্যন্ত বিয়েটা হবে তো? এরপর সুধার ঠাম্মি বলে, সবটাই হবে। আর তাছাড়া তুমি এরকম করে কেন বলছো? ওনারা নিজেরা দেখে শুনে সুধাকে পছন্দ করেছে, অসুবিধার কি আছে? তখনই বৌমণি বলে, মা দেখেছেন, এবার কিন্তু সত্যি সামনে আসতে চলেছে। লক্ষ্মী তখন বলে, না 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 না, কোনোভাবেই সুধার অতীত সামনে আসতে দেওয়া যাবে না। বিয়ের পরেই একমাত্র সুধার অতীত সামনে আসবে, তার আগে নয়। সুধার অতীত সামনে আসলে আমরা একেবারে শেষ হয়ে যাব, আর সেটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না, সেটা আমি হতে দেবও না। যত কষ্টই হোক না কেন সুধার অতীতটা লুকিয়ে রাখতে হবে। এর মধ্যেই সুধা খুব ভেঙে পড়েছে, ফোন করতে থাকে দোয়েলকে। দোয়েল তখন ভাবে, হঠাৎ করে আমাকে ফোন করছে কেন, আবার কি বলতে চায় সুধা? এই বলেই চলে যাচ্ছে সুধার কাছে। আর তখনই সুধা বলে, এই তো আমি তোকেই চাইছিলাম, আয়, তোর সাথে অনেক কথা আছে। এর মধ্যেই জেঠিমণি বলে, মাসিমা আসলে ঠাকুরজি বলতে চাইছে সুধার অতীত, সুধা কিভাবে বড় হয়ে উঠেছে, সুধা কতদূর কি পড়াশোনা করেছে, সেসব ব্যাপারেই বলতে চাইছে। আরে সেগুলো তেজ বাবা নিজেই জেনে নেবে সুধার থেকে, এগুলো বলার কি আছে? তখনই জেঠিমণি পিসিমণিকে সাইডে নিয়ে গিয়ে বলে, দেখো ঠাকুরজি, অলরেডি আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, দয়া করে আমাদের আর ক্ষতি চেও না, বুঝতে পেরেছ? উপকার করতে না পারো, ক্ষতিটা চেও না। আমি তোমাকে বারবার করেই একটা কথা বলছি, আমাদের খারাপ লাগছে, অন্তত সেটা বুঝতে পারছো তো? সুধার বিয়েটা হলে আমরা একটু প্রাণে বাঁচবো, সবাই মিলে একটু আবারও ভালো করে থাকার চেষ্টা করব, কথাটা মনে রেখো। এরপরেই সুধা দোয়েলকে নিয়ে চলে এসেছে তেজের কাছে আর বলে, মিস্টার বসু মল্লিক, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই যে দোয়েলকে আমি নিয়ে এসেছি, আপনার সাথে আমি ওরই বিয়ে দিতে চাই। আপনার পরিবারের সম্মান রক্ষা হবে আর আপনিও ভালো থাকবেন। আপনি যেমন টাইপের মেয়ে চেয়েছেন তার মধ্যে দোয়েলকেই আমার মনে হলো সর্বগুণা, ওর মধ্যে সব গুণ রয়েছে, তাহলে ওকে বিয়ে করতে তো অসুবিধা নেই। তেজ তখন বলে, আমাকে কি পেয়েছেন? যখন যাকে বলবেন আমি কি তখন তাকে বিয়ে করব? বিয়েটা কি এতটাই ছেলে খেলা? আমি মনে মনে আপনাকে নিজের স্ত্রী বলে সম্মান করতে শিখেছিলাম, আর এখন আমি দোয়েলকে সেই জায়গায় বসাবো কি করে? সুধা বলে, আপনি তো নিজেই বললেন যে আপনি আমাকে আর পছন্দ করছেন না, আমি ডিভোর্সি বলে আমি খারাপ হয়ে গেলাম। আমিও ভেবেছিলাম যে এই পৃথিবীতে একজন পুরুষ যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটা আপনি, আর সবাই এক, কিন্তু এখন তো দেখছি বাকি সবার মতন আপনিও এক। আপনিও আমাকে সেই ভুল বুঝলেন, কথা শোনালেন, কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে আমি কিন্তু সত্যিটা বলে দিয়েছিলাম। তারা যদি এখন অস্বীকার করে তাহলে আমি কি করতে পারি বলুন? এর মধ্যে অনিমেষ বলে, এ তরিতা, কিছুই তো হচ্ছে না গো, ভালো লাগছে না কিন্তু আমার। তরিতা তখন বলে, এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন?
একটু শান্ত হও না, এত ব্যস্ত হও না, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। এত ব্যস্ত হলে হবে বলো? ধৈর্য ধরো, দেখো অনেক কিছু দেখতে পারবে। এই বিয়ে কিন্তু হবে না, আমি তোমাকে একবারে কনফার্ম জানিয়ে দিলাম। আর তখন কারণবালা দেবী তেজের দাদুর সাথে কথা বলতে থাকে। তেজের দাদু বলে, কি ব্যাপার বলো তো, এতটা সময় নিচ্ছে কেন তেজ? কাননবালা বলে, আরে দুজনা একটু কথা বলছে, বলুক না, আমি যাচ্ছি একটু পরেই। তখনই মনে মনে তেজ ভাবে, ঠাম্মিকে আমি কি জবাব দেবো? আমি কি বলবো ঠাম্মিকে? ঠাম্মি তো এই সুধাকে পছন্দ করেছিল, আর এখন কিনা দোয়েলকে। না না, এটা হয় না। ইমন তখন বলে, শোনো সুধা, নিজে তো একজন ফ্রড, আবার আরেকজন ফ্রডকে নিয়ে এসেছো। দোয়েল তখন বলে, এই মুখ সামলে কথা বলুন। হ্যাঁ, কাকে ফ্রড বলছেন? আমার দিদি কোনো ফ্রড না। আর তাছাড়া ও সত্যিটা বলেছিল। জামাইবাবু যদি সত্যিটা শুনতে না পায় তাহলে দোষটা আমার দিদির হয় কি করে? এর মধ্যেই ঠাম্মি ভাবে, আমার তেজ তো এরকম করার ছেলেই না, এত সময় নিচ্ছে। তেজ সুধাকে বলে, আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। এই বলেই তেজ ঘর থেকে বেরিয়ে যখন নিচে আসবে তখনই শুনতে পায় ঠাম্মি জোর গলায় বলছে, আমার তেজ একটু কথা বলছে, তাতে এত আপত্তি কিসের? হয়তো ও বিয়ের আগেই কিছু কথা বলে ক্লিয়ার করে নিতে চাইছে, সেটাতে তো খারাপ কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু আপনারা প্রচণ্ড ব্যস্ত দেখাচ্ছেন, দাঁড়ান, অপেক্ষা করুন, সব হবে। পুরোহিত মশাই বলে, কিন্তু গিন্নিমা, সময় যে চলে যাচ্ছে, এরপর লগ্ন যে পেরিয়ে যাবে। তখন ঠাম্মি বলে, না না, আমি এক্ষুনি দেখছি কি ব্যবস্থা করা যায়। এর মধ্যেই তেজ বলে, সুধা, আপনি তো অলরেডি আমার সর্বনাশ করেই দিয়েছেন যা করবার, আর দয়া করে কোনো সর্বনাশ করবেন না, আপনাকেই আমি বিয়ে করব। সুধা তখন বলে, এ কি মিস্টার বসু মল্লিক, এসব আপনি কি বলছেন? এই তো বলছিলেন আপনি আমাকে সহ্য করতে পারছেন না, আর এখন বলছেন আমাকেই বিয়ে করবেন। তেজ তখন বলে, হ্যাঁ হ্যাঁ, বিয়েটা করব, আমি আপনাকে বিয়ে করব। তখনই ইমন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল তেজ? তুমি এইরকম একটা মেয়েকে বিয়ে করবে? তেজ তখন বলে, কেন, তোমার কি খুব অসুবিধা আছে? আর তোমার যদি কোনো অসুবিধা থাকেও তাও আমি সেটা শুনবো না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও, কেমন? এর মধ্যেই ঠাম্মি বলে, দাদু ভাই, এই ইমন বুঝি তোমাকে বড্ড বেশি জ্বালাতন করছে, আর ও কোণের সাথে এখানে কি করছে? তখনই তেজ বলে, ও কিছু না ঠাম্মি, চলো। ইমন আমাকে ভেবেছিল জব্দ করবে, কিন্তু উল্টে আমি ওকে জব্দ করে দিয়েছি। আমরা দুজনেই রেডি আছি, ঠাকুরমশাইকে বলো বিয়ে আবারও শুরু করতে। দোয়েল তখন বলে, এই সুধার জন্য আমার জীবনে কোনোদিনও সুখ শান্তি থাকবে না, সেটা আমি বুঝে গেছি। না হলে তীরে এসে এইভাবে তড়ি ডোবে। ওপর থেকে সুধা আর তেজকে নামতে দেখে তড়িতা ভেবেছিল সব কিছু হয়তো এখনই শেষ হয়ে যাবে, কিন্তু না, উল্টে তেজ যে বিয়ে করতে রাজি হয়ে গেছে সুধাকে, সেটা জানার পর তড়িতার একেবারে প্ল্যান ভেস্তে যায়। এরপর ঠাকুরমশাই বলে, নাও সিঁদুরদানটা করে স্ত্রী রূপে সম্মান করতে জানবে এবারে সুধাকে। আর ঠিক সেই মুহূর্তেই সিঁদুরটা পরিয়ে দেয়। ঠাকুরমশাই বলে, আজ এই সময় থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী হলে, দুজন দুজনকে বুঝবে, কথা শুনবে, দেখবে স্বামী স্ত্রীর জীবন অনেক বেশি সুখের হবে। আর তখন ঠাম্মিও খুব খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, অবশেষে শুভ কাজ সম্পন্ন হলো। আর সুধার মা ঠাম্মিও অনেক বেশি নিশ্চিন্ত হতে পারে।